জাহান্নামের আগুন ছিল একদম দুধের চাইতে আরো সাদা। সাদা আগুন জ্বলতে জ্বলতে লাল হয়ে গেছে, লাল আগুন জ্বলতে জ্বলতে কালো হয়ে গেছে। ও বন্ধুরে, বন্ধুরে, এখন যদি প্রশ্ন করেন জাহান্নামের আগুনের রং কি, ফতেপুরের পোলাপান বুকে থাপড়া মাইরা কইবেন তাহিরি হুজুর কইয়া গেছে জাহান্নামের আগুনের রং হলো কালো। জাহান্নামের আগুনের রং কি? এখন জোরে কোন রং কি? কালোর ভিতর থেকে যখন হাড্ডি গুলা দিয়া লাল হয়ে বের হয়ে যায় তখন দেখতে বড় ভয়ঙ্কর লাগে রে। আল্লাহর হাবিব তখন ডাক দিয়া বলেন, ও জিব্রাইল, এরা কারা রে? কেন তাদের কেমন ভাবে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইতেছে? কেন এমন ভাবে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইতেছে? এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর, দুনিয়ার আগুন ধরায় খেরের কারি দিয়া, খের বুঝেননি? খের কি? দুনিয়ার আগুন ধরায় বন দিয়া, কাঠ দিয়া, লাকড়ি দিয়া আগুন ধরায়। ও হুজুর, জাহান্নামের আগুন আল্লাহ ধরাইব কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং পাথর দিয়া জাহান্নামের আগুন তাপ বাড়াইব। এখন প্রশ্ন হলো, আল্লাহ যদি বলে ও তাহিরি তুই দুজকে যা, ও তাহিরি তোর কপালে দুজক আছে, এখন তো দেখা যায় আল্লাহ আমার দিয়া জাহান্নামের লাকড়ি বানাইব, কি একটা অবস্থা হইব রে। আপনা দিয়া জাহান্নামের আগুনে লাকড়ি বানাইলে কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ দিয়ে জাহান্নামের আগুন বাড়াইব। জাহান্নাম বলবে, আল্লাহ আরো বেশি মানুষ দাও। মানুষ পাইলে জাহান্নাম বড় খুশি হয়ে যায়। এখন এখানে দুইটা প্রশ্ন করবো। এক নম্বর, জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া, জাহান্নামের আগুনে তাপ বাড়াবে পাথর দিয়া। এখন প্রশ্ন হলো, হুজুর জাহান্নামের গভীরতা কতটুকুন? এবার জাহান্নামের গভীরতা সম্পর্কে শুননা যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে গল্প করতেছেন। হঠাৎ করে পিছন দিক দিয়ে একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পরে সাহাবীরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আমরা কথা বলতেছি, হঠাৎ করে কেন আওয়াজটা শোনা গেল? এবার আমার নবী আপনার নবী জানে কি জানে না? এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা, ও সাহাবীরা রে, তোমরা আমারে প্রশ্ন করেছো কি দেখা যায়, আওয়াজটা কোথায় থেকে শোনা গেল? শুনে যাও, শুনে যাও, শুনে যাও। আজ থেকে প্রায় ৭০,০০০ বছর পূর্বে এই দুনিয়াটা যত বড়, এর চাইতে ৭০ গুণ বড় একটা পাথর আমার আল্লাহ জাহান্নামের মুখের মধ্যে ছাড়ছিল। ৭০,০০০ বছর পর এই পাথরটা আজকে জাহান্নামের নিচে গিয়া পড়ছে। এত গভীর জাহান্নামে আমরা গেলে কি উপায় হবে গো? কেমনে জাহান্নামের আগুন সহ্য করো? আল্লাহ আমরা জাহান্নামের আগুন দিয়ে পুরাইও না। ও বন্ধুরি, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন প্রশ্ন করে, জিব্রাইল, আমি যে দেখলাম উলঙ্গ নারী পুরুষকে জাহান্নামের আগুনে একবার পুরাইতেছে আবার উঠাইতেছে, এরা কারা রে? এরা কে? কোন অপরাধের কারণে এদেরকে এমন ভাবে শাস্তি দিতেছে? এবার জিব্রাইল আলাইহিস সালাম কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ের নবী, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে জেনা করেছে, যারা দুনিয়াতে বেবিচার করেছে। যুবক, খবরদার, খবরদার, আজকে যখন আমি গাড়ির মধ্যে উঠলাম, মাধবপুর পার করলাম, এই যে তেমনিয়া পার হলাম, জগদীশপুর মোড় পার হয়ে সামনে আসলাম, দেখলাম এক বিল্ডিং এর নিচ থেকে মা বাবা দুইজন দৌড়াইয়া ছাদের উপর উঠতেছে। এবার ভিডিওটা দেখার একটা কৌতূহল হলো, যেহেতু আমি কান্নার আওয়াজ শুনেছি। এবার দেখলাম ছাদের উপরে উঠলো, ওইটা দেখলাম ছাদের কোনা দিয়া ম্যাক্সিমাম হয়তো 7 বছরের একটা মেয়ে হবে। এই 7 বছরের মেয়েটাকে ওখানে কে যেন মাইরা ফালাইয়া রাখছে। দেখছেননি মানুষ কত হিংস্র, মানুষ কত জানোয়ার হয়ে গেছে। এই জন্য আল্লাহ কই, পৃথিবীর মধ্যে মানুষ দুই
কিসিমের। এক প্রকার মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, যারা মানুষের জানমাল সুরক্ষা দেয়, আর এক প্রকার মানুষ হলো পশুর চাইতে আর অনেক নিকৃষ্ট, যারা অসভ্য আচরণ করে। এবার দেখলাম 6-7 বছরের মেয়েটা ছাদের উপরে ময়রা পয়রা রয়েছে। এই মেয়েটাকে ছোট্ট হায়নার কবল থেকে এই সমস্ত বাচ্চা কাচ্চারাও এখন কিন্তু সাবধানতার সাথে চলবেন, এরও কিন্তু বাবা নিরাপদ না। ও বন্ধুরে, আমার নবী বলে, ও উম্মত, আমি ঘুমের ঘরে দেখলাম জেনাকার আর জেনাকারিনীকে আমার আল্লাহ জাহান্নামের আগুনের ভিতরে পুরাইতেছে। আপনারা জবান খুলে কোন জেনাকারীর শাস্তি কম না বেশি? এবার আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আর একটু সামনে তাকান। এবার আমার নবী সামনে তাকালেন। এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, আর কয়েকটা পয়েন্ট আছে। আমার নবী বলতেছেন, আমি দেখতেছি এই নদীর ভিতরে কোটি কোটি মানুষ হাবুডুবু খাইতেছে। রক্তের নদী, রক্তের নদী, আল্লাহু আকবার কোন গেলে গেল, রক্তের নদী, নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে। আমার নবী ডাক দিয়ে জিবরাইল, ও জিবরাইল, ও জিবরাইল, এরা কারারে, এরা রক্তের নদীর মধ্যে কেন হাবুডুবু খাইতেছে? এবার জিবরাইল আলাইহিস সালাম কই, নবী গো, একটু তাকায় দেখেন না তাদের আযাবের ধরনটা কি? আমার নবী বলেন, দেখলাম নদীর মাঝখানে অনেকগুলা মানুষ, এরা তীরে বিড়ার জন্য গত কয়েকদিন আগে দেখলাম একসঙ্গে প্রায় 41 না 47 জন ইটালিতে ডাঙ্গি দিছে। দেওয়ার সময় তারা লবণাক্ত পানির মধ্যে তারা সাঁতরাইল, সাঁতরাইতে শেষ পর্যন্ত তারা তৃষ্ণার্ত হয়ে গেল, বাঁচার জন্য ডিজেল খাইলো, এরপরও বাঁচতে পারল না। ওই জীবন যুদ্ধের সংকটময় ময়দান থেকে একটা মানুষ ফিরে আসছে, বন্ধুদের বর্ণনা দিতে গেছে। ও বন্ধুরি, ও বন্ধু, এই খবরগুলো আপনাকে কি নাড়া দেয়? তার মরণ আছে, সেখানে ডাঙ্গি দিয়ে মরবে, অথচ হৃদয় বিদারক ঘটনা। ওই জায়গার মধ্যে অনেকগুলা মানুষ নৌকা ডুবিতে মারা যায়, অনেকগুলা মানুষ তুফানে মারা যায়। এখন এমন অনেক কিছু আছে নদীর ভিতরে মারা গেলে লাশ পাওয়া যায় না। এখন প্রশ্ন করবেন, হুজুর তাদের কবর নাই, মুনকার নাকির কি আসবে নাকি? আমি বলবো আসবে। কবর দিলেই শুধুমাত্র মুনকার নাকির আসে না। কোন নদীর মধ্যে লাশটা পরে মারা গেল, 1 মাস লাশ খুঁজে পাই নাই, 2 মাস লাশ খুঁজে পাই নাই, আজও পর্যন্ত পাই নাই, কিয়ামত পর্যন্ত পাবে না। মাছ লাশের গোশত খুল্লা খুল্লা খাইছে, এই জায়গার মধ্যে হাড্ডি, উপরে মাটি ভরতে ভরতে তলে চলে গেছে। এখন তো তার কবর হলো না, এখন তো তার জানাজা হলো না, এখন তার কবরে 3টা প্রশ্নের বিধান কি? আল্লাহর হাবিব বলে, কবরে ঢুকাইলেও প্রশ্ন হবে, মাছের গিল্লা খাইলেও ওই জায়গায় হবে তার কবর, নিঃশ্বা গেলেও সেখানেই হবে কবর। কোন কান্নাকিরে থাবা থেকে কেউ বাঁচতে পারবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, বাঁচার মতো কোনো রাস্তা নাই। মরণ যেমন সত্য, কবর আযাব হবে সত্য। আল্লাহর হাবিব বলে, জিবরাইল, আমি নবী তাকে দেখতেছি ওই রক্তের নদী থেকে সাঁতরাইয়া এই নদীর পানিটা হলে একদম আগুনের চাইতে আরো গরম, এমন ভাবে আস্তে আস্তে তীরের মধ্যে আসে। এবার ফেরেশতারা বড় বড় পাথর নিয়ে পারে দাঁড়ায়া থাকে। যেই মাত্র তীরের মধ্যে আইসা পারের মধ্যে উঠবো, ওই মুহূর্তে বড় বড় পাথর লইয়া আবার তাদের মাথার মধ্যে বাড়ি মারে, রক্ত ছিটকাইয়া যায়। এমন ভাবে রক্ত পড়তে পড়তে রক্তের নদী হয়ে যায়। আগুনটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বড়। এবার নবী প্রশ্ন করে, জিবরাইল, ও জিবরাইল, এরা কারা রে যারা রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে, তীরে বিরতে পারতেছে না? ফেরেশতারা পাথর দিয়া ডিল মেরা মাথা ছিন্ন ভিন্ন করে ফেলাইতেছে। এবার আমার নবী, আপনার নবী জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার সুদখোরের দল। এমন সুদখোর সমাজে আছে না নাই? আর বড় করে কোন আছে না নাই? এবার জিবরাইল আলাইহিস সালাম কই, ও নবী গো, আর একটু সামনে যান। এবার আমার নবী একটু সামনে তাকালেন। এখন নবীরে প্রশ্ন করেন, নবী গো, আপনি এখন কি দেখতেছেন? আমার নবী বলে, আমি একটা গাছ দেখতেছি। সুবহানাল্লাহ করে গেলে
কয় নবী আর কি দেখতেছেন? কয় গাছের দুই পাশে দুইটা চেয়ার দেখতেছি। কয় আর কি দেখতেছেন? কয় চেয়ারের মধ্যে একজন নারী একজন পুরুষ বসা দেখতেছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো আর কি দেখতেছেন? কয় আমি দেখতেছি ছোট ছোট বাচ্চারা একটা দৌড় মাইরা পুরুষের কাছে যায় আর একটা দৌড় মাইরা মহিলার কাছে যায়। এখন প্রশ্ন হলো জিব্রাইল পুরুষটা কেডা রে? কয় পুরুষটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। মহিলাটা কেডা? কয় মহিলাটা হলো হযরতে সারা আলাইহিস সালাম। এই দুইজন চেয়ারের মধ্যে বসে থাকবে। ও বন্ধুরি এবার জিব্রাইলকে আমার নবী প্রশ্ন করে, ও জিব্রাইল এরা কারা রে ছোট ছোট বাচ্চাগুলা? এবার জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো মায়ার নবী ছোট ছোট বাচ্চাগুলা কারা জানেননি? কয়ে যারা মার ঘরে জন্ম নিছে মাকে মা বলে ডাকতে পারে নাই, আল্লাহ তার রুহ কবজ করে ফেলাইছে। যারা বাপরে বাপ ডাকতে পারে নাই, আল্লাহ তার রুহ কবজ করে ফেলাইছে। ছোটবেলায় যে সমস্ত ছেলে মেয়ে মারা যায় কান্নাকাটি করবেন না, যদি ধৈর্য ধারণ করতে পারেন কাম হয়ে যাইব, কাম হয়ে যাইব। ছোট ছোট বাচ্চাগুলা কাম হয়ে যাইব হাসরের ময়দানে। আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে, টেনশন করার কোনো কারণ নাই। ও বন্ধুরে কি ভাষায় ওয়াজ বুঝাবো? ছোট ছোট বাচ্চাগুলা একবার ইব্রাহিম নবীর পাশে যায় আরেকবার হযরতের সারার কাছে যায়। এবার নবী তাকাইয়া দেখতেছেন এই বাচ্চাগুলো ইব্রাহিম নবীর পারে বইসা বইসা কোরআন তেলাওয়াত করতেছে। এই হাসরের ময়দানে এই ছোট ছোট বাচ্চাদের সম্মান আল্লাহ কত বাড়াই দিবে শুননা যান। ও আমার ফতেপুরের আব্বা, ও ফতেপুরের আম্মা, বাচ্চা মারা গেলে কান্নাকাটি কইরো না, শুধুমাত্র আল্লাহর কাছে বলবা আল্লাহ আপনি আমাকে আমানত দিছেন, আপনার আমানত আপনি নিয়ে গেছেন, আমি কানবো কিল্লেগা, আমি ধৈর্য ধরলাম। আল্লাহ গো হাসরের ময়দানে সন্তানটাকে আমাকে দেখাইয়া দিও, আমার পাশে রাখো। এইভাবে ধৈর্য ধারণ করবেন। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে এই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোরে বলে যাও বেহেশতে যাও। ছোট ছোট বাচ্চা বলবে আল্লাহ আমরা বেহেশতের মধ্যে যাইতাম ঠিক আছে, আমরার হিসাব হবে নি। আল্লাহ বলবে তোদের কোনো হিসাব নাই, আমাদের মিজানের পাল্লা টান দেওয়া হবে নি। আল্লাহ বলবে কোনো হিসাব নাই, টান দেওয়া দুই নাই। আল্লাহ বলবে ও বান্দারা তোমরা ফুলসিরাতটা কায়েম হয়ে গেছে, তোমরা দৌড়াইয়া দৌড়াইয়া বেহেশতের মধ্যে চলে যাও। ওই মুহূর্তে ছোট ছোট বাচ্চারা আল্লাহরে বলবে ও আল্লাহ আল্লাহ আমরারে পাঠাইলা আবার মাইরা লয়ে আইলা, কোনো অভিযোগ করি নাই, কিন্তু যেই মার পেটের মধ্যে লাইতেছি, যেই মাকে আমি ঘুমের ঘরে আরামের ঘুম হারাম করে দিয়েছি, যেই মার পেটে থেকে আমি আমার আম্মাকে লাথি মারার পরে খাবার প্লেট খাওয়ান বন্ধ করে দিছি, ওই মারে আমি মা কইয়া ডাকতে পারি নাই, বাবা কইয়া ডাকতে পারি নাই। ও আল্লাহ একটু যদি আমার আম্মারে দেখাইয়া দিতা, একটু যদি আমার আম্মারে দেখাইয়া দিতা। আল্লাহ বলেন না না তোমরা যাও, তোমার আম্মা দুজকে আছে। এবার বান্দা কই আল্লাহ আমরা তো বেহেশতে ঢুকলে ছোট বাচ্চা মানুষ, আমরা তো আর বের হইতে পারবো না, তবে একটা কথা বলি আমার আম্মারে একটা নজর আমারে দেখাইয়া দাও। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে মালিক রে এই বাচ্চাটার তারা মারে দেখাইয়া দে। এবার জাহান্নামের দরজায় যাবে, মালিক জাহান্নামের নিচ থেকে উঠাবে, উঠাইয়া বলবে নে দেখো। এবার ছোট ছোট বাচ্চাগুলো আল্লাহর ডাক দিয়ে কইব ও আল্লাহ যেই মা আমরার পেটের মধ্যে ধরছে এই মার পেটটা কই? কই আগুনে খাইয়া ফেলাইছে। মার চেহারাটা কই? কই আগুনে খাইয়া ফেলাইছে। আগুন বড় ক্ষুধার্ত, আগুন বড় ক্ষুধার্ত। 70,000 ফেরেশতা শিকল দিয়া আগুনের জিহ্বা বান্ধা রাখতে পারে না। দেখবেন মাঝে মাঝে একটু ইউটিউবে মাঝে মাঝে দেখবেন কিছু কিছু গরুর খেলা আছে, জিঞ্জিরের ভিতরে বান্ধা রাখে, কোনো রকম ভাবে ছুটতে পারে না। একবার বান্ধা রাখার পরে যখন সাইরা দে গরুটা দেখবেন উপরে মানুষ থাকে, সিরা বিরা নাচানাচি শুরু করে দেয়। জাহান্নাম এমন ভাবে শিকল দিয়ে বন্ধ করে রাখবো, ফেরেশতারা মোটা মোটা শিকল লইয়া এমনি এমনি দাঁড়ায় থাকবো। এরপরে 70,000 ফেরেশতারে ব্যাট কইরা জাহান্নামের জিহ্বা যাবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। জাহান্নামের জিহ্বাটা বের হইয়া
70,000 মাইল দূর থেকে মানুষটারে জিব্বা মাইরা টান মাইরা বুকের মধ্যে নিয়ে যাইব, এমন ভাবে তোমার টান মারবো। হাতির সূত্রা দেখছেন নি? হাতির সূত্রা দেখবেন, হাতির যে সূত্র আছে এমনি টান মাইরা ভিতরে না ফায়ার তলে ফালায়া মারে। এইভাবে মানুষগুলো টান দিয়ে জাহান্নামে নিয়ে যাইব। এবার বাচ্চারা আল্লাহর ডাক দিয়ে দেব, আল্লাহ আমার আম্মার পেট কই? কই জাহান্নাম খাইয়া ফলাইছে। আম্মার চেহারাটা কই? কই জাহান্নামের আগুন খাইয়া ফলাইছে। আল্লাহ বাবা পেত কষ্ট, তুমি আমরারে কইলা বেহেশতে যাইবার লাইগা। তবে একটা কথা বলি, আমার আম্মাটারে কি আমার সঙ্গে জান্নাতে দিতে পারো না?